2019-এর লোকসভায় বাঁকুড়া জেলায় ভরাডুবি হয়েছিল তৃণমূল কংগ্রেসের। এবার সেই জেলায় নির্বাচনী সভায় গিয়ে রাজ্য সরকারের কাজের সাফল্যকে তুলে ধরে এক প্রকার কেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন তিনি। উত্তরবঙ্গের পর এবার জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করে দাবি করলেন তার সরকার ক্ষমতায় এসে বাঁকুড়া জেলায় শিল্প পার্ক এবং স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন এনেছেন। কেন্দ্রীয় সরকারের আবাস যোজনা আর কাউকে নাম লেখাতে হবে না, ভোট মিটলেই রাজ্য সরকার গরিবের বাড়ি তৈরি করে দেবে বলেও জানান তিনি। একই সঙ্গে রাজ্যের কোষাগারে টানাটানি থাকলেও সব ধরনের কাজ ও প্রকল্পে রাজ্য অর্থ বরাদ্দ বাড়িয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, 3 বছর ধরে দেয় না। 59 লক্ষ লোক টাকা পাচ্ছিল না, আমরা টাকা দিয়ে দিয়েছি। এবং এখন থেকে জেনে রাখবেন, মিথ্যে কথা বলছে দুর্নীতি। কোথায় দুর্নীতি প্রমাণ করে দেখাও। মুখে বললে হয়ে গেল? চোরদের সম্রাট, গুন্ডাদের সম্রাট, কয়লার সম্রাট। কেন তোমার গরু আসে উত্তরপ্রদেশ দিয়ে টাকা খেতে খেতে, রাজস্থান দিয়ে টাকা খেতে খেতে বাংলায় কেন ঢোকে? আমরা চাই না বাংলা দিয়ে আসুক। ওটা কার আন্ডারে? বিএসএফ, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। কয়লা কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। নিজেরা সামলাতে পারো না, ঝুমলা সরকার, ভাওতাবাদ সরকার, গুন্ডাদের সরকার, চোরেদের সরকার, কুৎসিত ভাষা বলার সরকার, কলঙ্কিত সরকার। গণতন্ত্রকে ধুল্লুণ্ঠিত করেছো, কলঙ্কিত করেছো, কুৎসিত করেছো, আর আজকে আবার হুঙ্কার দেখাচ্ছ। আমি আপনাদের বলে নিই, আমরা কিন্তু 100 দিনের কাজের জন্য বাংলা সরকার, সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা চাই না। আমরা কর্মসূচি চালু করে দিয়েছি। 50 দিনের কাজের গ্যারেন্টি তো দেবই, বাদ বাকি যদি কেউ 60 দিনও করে তাও করবে, আমরা অ্যালাউ করে দিয়েছি। 11 লক্ষ বাড়ির লিস্ট আমরা দিয়েছিলাম, যাতে কোথাও কোনো রকম কালির দাগ ছিল না। সব লিস্ট পরিবর্তন করে সত্যিকারের যারা গরিব তাদের। তোমরা কেন দিলে না সে টাকা? আমি প্রধানমন্ত্রীকে 3 বার মিট করলাম, অফিসারদের সাথে অফিসারদের মিটিং হলো, কই টাকা তো দিলে না। আর আজকে বিজেপির কল সেন্টার থেকে আমাদের ডেটা নিয়ে ফোন করছে, করে বলছে आपको आवास चाहिए तो आप फिर ए बीजेपी का कॉल सेंटर में दरखास्त कीजिए। করবেন না, আপনার দরখাস্ত করা আছে, ওটা করলে আপনার নামটা কেটে বাদ দিয়ে দেবে। জলপাইগুড়ি জনসভা থেকে ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বাঁকুড়া সভা থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সোচ্চার হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। किसको धमकी दे रहे हैं? हम लोग आपको डरते नहीं है। हमारा 5 लड़का अरेस्ट होगा तो उसको बीबी रास्ता में निकालेगा। আপনার হুঙ্কার আপনার দলকে চাঙ্গা করার জন্য দিন, আপনার হুঙ্কার আপনার দলকে অক্সিজেন দেওয়ার জন্য দিন। কিন্তু মনে রাখবেন, গণতন্ত্রের জন্য ওটা কার্বন ডাই অক্সাইড, ওটা নাইট্রোজেন, ওটা ইলেকশনে কাজ করে না। ইলেকশনের পরে এখানে তো আমাদের সরকার থাকবে, আর আপনি সবাইকে জেলে পাঠাবেন কোথা থেকে? আপনি যে বলছেন সবাইকে জেলে পাঠাবো জুন মাসের পর, তা আমিও তো বলতে পারি সরকার তো আমাদের এখানেই থাকবে, তাহলে আপনাদের সবাইকেও আমরা জেলে পাঠাবো। কিন্তু আমি কি কথা কখনো বলেছি? আমি এ কথা বলতে চাইনি, তার কারণ আমি এটা বিশ্বাস করি না। বাঁকুড়ার মতো আদিবাসী অধ্যুষিত জেলাতেও সিএ ও এনআরসি নিয়ে সোচ্চার হন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে নতুন পার্লামেন্ট ভবনকে জেলখানায় পরিণত করা হচ্ছে বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, প্রধানমন্ত্রী থেকে হুঙ্কার নয়, ভদ্র ভাষা তিনি আশা করেন বলেও জানান তিনি। মোদিবাবু কি বলে গেলেন? আমি মোদিজি আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করে বলছি, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দীর্ঘজীবন লাভ করুন। কিন্তু একটা প্রধানমন্ত্রীর পক্ষে এ ভাষা কি শোভা পায় যে 4 जून निर्वाचन हो गए चुन चुन के अरेस्ट करेगा, सबको जेल में भेजेगा? अरे अभी तो जेल हो गया, अभी तो हिंदुस्तान को जेल बना दिया, लोकतंत्र को अब जेल बना दिया, गणतंत्र को अब जेल बना दिया। हर जगह में जेल तो पहले ही बना दिया। आपका एक पॉकेट में एनआईए,
और एक पॉकेट में सीबीआई, एक पॉकेट में ईडी, तो और एक पॉकेट में इनकम टैक्स। इसको बाद में आप धमकी दे रहा है, किसको धमकी दे रहा है आप? हम लोग आपको डरते नहीं है। हमारा 5 लड़का अरेस्ट होगा तो उसको बीबी रास्ता में निकालेगा। हमारा एजेंट को अरेस्ट कर रहे हैं आप। हमारा, अगर आपका हिम्मत है जनता को वोट लेकर, राय लेकर जीतने के लिए, तो आप क्यों अरेस्ट कर रहे हैं? खबरदार केउ भूल करेও ক্যাতে नाम लेखाबेन ना। আমরা কেউ করতে দেব না, মানুষের অধিকার করতে দেব না, এনআরসিও করতে দেব না। মনে রাখবেন, আমরা সবাই নাগরিক। বিজেপি কান ধরে তুলবে আর কান ধরে মুলবে আর বলবে যাও সব জেল মে চলা যাও। শুধু মোদি বাবু একা বাইরে থাকবেন আর সবাই জেলে থাকবে। আমরা বলি নতুন পার্লামেন্ট যেটা বানিয়েছো এখন থেকে ওটাকে জেলে ভরে দাও, ওটাকে জেলে কনভার্ট করে দাও, তাহলে আর তোমাকে হুঙ্কার দিতে হবে না। প্রধানমন্ত্রীর হুঙ্কার দেয়া আমি মানতে পারি না, আমি মানবো না, কেউ মানবে না। আপনার কাছ থেকে লোকে ভদ্র ভাষা প্রত্যাশা করে। আমিও তো কথা বলছি, আপনি কথায় কথা বলুন না, ভাষায় ভাষা বলুন না, কোনো আপত্তি নেই। কিন্তু আপনি হুঙ্কার দিলে জেনে রাখবেন আমরা হচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার। আমাদের মৃত বাঘের থেকে আহত বাঘ কিন্তু আরো সাংঘাতিক। বাঁকুড়া জেলায় নির্বাচনী সভা থেকে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের দাম্পত্য জীবন নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একজন বিষ্ণুপুর নাইবা বললাম, তার জানি না ডিভোর্স হয়েছে কিনা, তার স্ত্রী দাঁড়িয়েছে সেখানে, এবং তার যদি আমি ফটোগুলো খুলি তাহলে বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবেন বিজেপি কত আদর্শবান দল। যারা মিথ্যে কথা বলে বেড়ায়, সব ছবি আমার কাছে আছে। বাঁকুড়ায় দাঁড়িয়ে গুজরাটের বিলকিস বানু ও হাতরাসের ঘটনা তুলে ধরে মুখ্যমন্ত্রী এদিন বিজেপিকে তুলোধনা করেন। সেই সঙ্গে জানিয়ে দেন দিল্লিতে ইন্ডিয়া জোট থাকলেও বাংলায় কোনো ইন্ডিয়া জোট নেই। তৃণমূলের সঙ্গে সরাসরি লড়াই এবার বিজেপি, তাও পরিষ্কার করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।